জামানা কিন্তু ফুড ব্লগারদের। ফেসবুক, ইউটিউব যাই খুলবেন সব জায়গায় শুধু এইসব ফুড ব্লগার যারা আছে তাদেরই কিন্তু এখন জামানা। সত্যি কথাই, যেখানেই যাই হোক না কেন দেখবেন সব জায়গায় একটা হাতে ফোন আর স্বাদ পরখ করার মতন একটা জিভ, ব্যাস। আর কোথায় কোন দোকান আছে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু এদের। বেশ ভালো, ফোন খুললেই প্রাইভেট ভরে যায় এখন। নিত্য নতুন কোথায় কোন খাবারের দোকান আছে ওই দেখতে 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 দেখতেই কিন্তু মোটামুটি বাড়িতে খাবার হোক না হোক চলে যায়। আমি তো সময় সময় মনে করি আমি আপনি এরকম 2-4 জন বাদ দিয়ে প্রায় সবাই ফুড ব্লগার। যে যেখানে যা খাচ্ছে যেভাবেই খাচ্ছে তারই ভিডিও এবং সেটাই ভাইরাল। আজকে এই দাদা, কালকে অমুক দাদা, কালকে এই কালকে সেই, মানে একটা বিভৎস। যত অবধি সেই লোকের ব্যবসা বন্ধ না হচ্ছে তত অবধি ব্লগিং চলছে। আর মৌমাছির মতন চেকে ধরছে একটা দোকানে। যে উদ্ভট একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানি না এটা ভালো না মন্দ, ভিডিওটা শোনার পরে আপনারা মন্তব্য করবেন, আপনাদের মতামত দেবেন। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। কদিন ধরে আমি লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরেই এখন কিন্তু এই ফুড ব্লগিং বলে একটা বেশ নতুন ট্রেন্ড চলছে সারা ভারতবর্ষ, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে কিন্তু এগিয়ে। আর কিছুতে থাকি না থেকে এটা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে। প্রায় মানে বাড়ি বাড়ি প্রত্যেক বাড়িতে 2-1টা করে বেরিয়ে যাবে, আমার আপনার বাড়ি বাদ দিলে হয়তো। যে কোনো দোকানে ছেকে পড়েছে একেবারে মৌমাছির মতন। কেউ একজন ধরুন কোনো একটা জায়গায় খাবারের একটা ভিডিও করলো, ভালো। ফুড ব্লগিংটা যারা করছেন সত্যিই ভালো। আমরা ঘরে বসে কত নিত্য নতুন খাবারের আইডিয়াটা পাচ্ছি, কোথায় ভালো খাবার পাওয়া যায়, কিভাবে যেতে হবে, কিভাবে রান্না হচ্ছে, ইউনিক ইউনিক বিষয় আমরা জানছি। এই মাখা কাকুর মাখা, রাজুদার পরোটা, এইরকম আরো অনেক, নন্দিনীদির হোটেল, এগুলোর খোঁজ তো আমরা জানতাম না, জেনেছি, এর জন্য কৃতজ্ঞ। কিন্তু সমস্যাটা বেঁধেছে একটা দোকানে একজন ব্লগার গেল, সেটা নিয়ে ব্লগ বললো, তারপরে মৌমাছির চাকের মতন তার ব্যবসাটা যতক্ষণ অব্দি লাটে না উঠছে ততক্ষণ অব্দি চলছে। এই কলকাতায় ভদ্রলোক রাজুদা, কত ভালো ব্যবহার, 3টে পরোটা, আনলিমিটেড সবজি আর ডিম দিয়ে 30 টাকা, ডিম ছাড়া 20 টাকা, ভালো ব্যবসা করে খাচ্ছিল ভদ্রলোক। এমন ভাবে ছেকে ধরলো, রাজু নাজির কাজু পড়ে আছে এমন পিঁপড়ে ছেকে ধরেছে ভদ্রলোককে। শুনছিলাম ওইখানে ব্যবসাই করতে দিচ্ছে না, অন্য জায়গায় সরে যেতে হয়েছে। কারণ রোজ হই হট্টগোল। দোকান খোলার আগে, উনি বলে কথা না, যে কোনো জায়গায় একটা দোকান ফেমাস হয়ে গেল, সে দোকান খোলার আগে দেখছি 100 জন দোকানদার, তো যাক আমার কাস্টমার এসে মা সব ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে রেডি, নাকি আমরা সবাই ফুড ব্লগার। আরে বাবা, এত সবাই ব্লগার হলে তো খুব বিপদ। এক জায়গায় এত গুতাগুতি করলে তো হবে না। এতে করে যারা ফেমাস হচ্ছে তারা পড়ছে মহাবিড়ম্বনায়, মহাবিড়ম্বনায় পড়ছে। তাদের ব্যবসা উল্টে আরো ভালো যেতে খারাপ হয়েছে। আর এদের একটা খুব ভালো জিনিস দেখি, সবাই রান্নায় নাকি একটা সিক্রেট মশলা দেয়। আমি আজও বুঝলাম এই সিক্রেট মশলা জিনিসটা বাবা কি। রান্নায় দেয় তেল, জিরে, নুন, হলুদ, ধনের গুঁড়ো, এটা সেটা, গরম মশলা, অনেক কিছু দেয়। সবাই সিক্রেট মশলা। যদি ওই দোকানদারের সিক্রেট মশলা নাও থাকে, ব্লগাররা ওই হলুদ দিচ্ছে ওটাকেই বলবে হ্যাঁ এটাই সিক্রেট মশলা। সবার একটা সিক্রেট মশলা আছে। আর মাঝখানে আমাদের মাখা কাকু, তাকে নিয়ে কি শুরু হলো ভদ্রলোকের। যাই হোক, উনি ওনার মতন একটা ব্যবসা করছিলেন, ভালো কথা, ফেমাস হয়েছিলেন। কিন্তু তাদের নিয়ে যখন এমন উৎপাত শুরু হয়ে গেল তাকে নিয়ে, এই ধরনের দোকানদাররা তখন পড়ছে বিড়ম্বনায়। তারা বাধ্য হচ্ছে, আপনারা এইভাবে আসবেন না। আমি এইটাই অনুরোধ করব, এই রকম করে মানুষকে বিরক্ত করাটা কি খুব যুক্তিযুক্ত? আপনারাও বলবেন বিষয়টা। মানে এমন এক একজন ভাব করছে, আর যেখানে যা খাচ্ছে সেটাই ইউনিক টেস্ট, ওর চেয়ে স্বাদ আর কোথাও কিছু নেই। সবচেয়ে দুনিয়ার সেরা থালি, এখানকার মাছের ঝোলের চেয়ে ভালো আর কিছু হয় না, এখানকার থালির চেয়ে ভালো কিছু হয় না। কিন্তু আমরা যখন খেতে যাই কেন পাই না, বুঝি না। এরকম এটা কোনো স্পেশাল পাওয়ারের ব্যাপার আছে কিনা, এটাই আমি বুঝি না। সব জায়গায় খুব টেস্ট, সব ভালো। এই বিষয়গুলো আমাকে খুব বিচলিত করছে। অনেক সময় একটু অবাকও হই যে প্রত্যেকটা মানুষই যদি এরকম ফুড ব্লগার হয়ে যায় আর এদের ব্যবসায় বিড়ম্বনা বাড়ায়, সেটা কিন্তু একটু ভাববার বোধহয় সময় এসেছে। আমি যারা ফুড ব্লগিং করছো বা করছেন, আমি তাদের এতটুকু বিপক্ষে নই। এটা একটা খুব ভালো আইডিয়া, এবং এটা প্রফেশনালিও এটা ভালো আইডিয়া। কিন্তু দয়া করে আমরা যারাই এটা করছেন না কেন, এমন পরিস্থিতি করেন না যে যাতে করে একটা মানুষের ব্যবসায় আমি উন্নতি লাভ না করতে পারি, তার ক্ষতি করার অধিকার তো আমাদের নেই। অনেক ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফুড ব্লগিং এর জন্য এবার কি হচ্ছে, তারাই নিজেরাই কন্ট্রোভার্সি তৈরি করছে। একটা লোক ব্যবসা করছে, তাকে যদি সারাক্ষণ জ্বালায় এসে, একজন 1 ঘন্টা জ্বালিয়ে গেল, আবার একজন সারাদিন, ভাবুন তো তার মাথা কত সময় ঠিক থাকবে। তাকে তো দোকানটা, কাস্টমারকে মেনটেন করতে হচ্ছে। কখনো মুখ ফসকে একটা কোনো কথা বলে ফেলছে, বা কোনো খারাপ ব্যবহার অনেক ক্ষেত্রে না চাইলেও হয়ে যায়, করে ফেলছে, সেইটাকে ভাইরাল করে দিয়ে তাদের বিরুদ্ধে এবার শুরু হচ্ছে কি নেগেটিভ প্রচার।
প্রথমে তাকে আপারে তুলে দেওয়া হলো, খুব হাইপ উঠে গেল। এইবার এই কিছু ব্লগাররাই নিজেদের শুধু ভিউজ পাওয়ার জন্য কি করছে, তার বিরুদ্ধে নেগেটিভ প্রচার। এই দাদা এই কথা বলেছে, এই দিদি ওই কথা বলেছে। আরে একটা মানুষকে যদি সারাক্ষণ মানুষ ডিস্টার্ব করতে থাকে, হ্যাঁ ডিস্টার্বই হয়ে যায় একটা সময়, তখন সে তো কত সময় মাথা ঠান্ডা রাখবে? তার পক্ষে এই ধরনের আচরণ হয়ে যেত। আমরা তো মানুষ, ভাবুন তো, আমাকে যদি আপনি বারবার প্রশ্ন করতে থাকেন, একই প্রশ্ন যদি 1000 জন করে, কতক্ষণ ভালো লাগবে? বিষয়টা তো সবার তো কনসেপ্ট এক, সে একই ডায়লগ একই জিনিস সারাদিন ধরে যাচ্ছে, তো তারা তো বিরক্ত হবে। তখন তারা তো মানে ছেড়ে দেবা কেঁদে বাজি, বাবা আমার ফেমাস হওয়ার দরকার নেই, এইরকম হচ্ছে। ভালো করতে যে অনেক ক্ষেত্রে কিন্তু না চাইলেও আপনারা চাইছেন না কারো খারাপ হোক, সেটা আমি বলছি না, কিন্তু কখনো কখনো হয়ে যাচ্ছে। এটাও মনে হয় একটু ভাবার প্রয়োজন আছে। এমন তো নয় যে এই ব্লগিং এর আগে এদের ব্যবসা চলতো না বা আমরা না খেয়েছিলাম, কোনোটাই নয়, সবই ঠিক। আপনাদের এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। কিন্তু তারপরেও একটা অনুরোধ, এমন কিছু করবেন না, কোনো একজনকে নিয়ে এতটাও মাতামাতি করবেন না যে তার পক্ষে সেই ব্যবসাটা চালানোই কষ্ট হয়ে যায়। এরকম বেশ উদাহরণ আছে, তারা পরবর্তীতে নাজেহাল হয়ে গেছে। এইটা যেন না হয়, এইটা একটা আমার তরফ থেকে অন্তত বিশেষ অনুরোধ। জানি না কথাগুলো ঠিক না ভুল, ঠিক মনে হলে একটি শেয়ার করে পাশে থাকবেন। আর আমি কোথাও যদি ভুল হই বা আপনাদের যা মতামত হোক না হোক, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব একটু দেরি হলেও সমস্ত কমেন্টে রিপ্লাই দেবার। ধন্যবাদ।